হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। এই তো আজকে আমি খুবই সিম্পল একটা রান্না বান্না নিয়ে এসেছি। সেটা হচ্ছে আলু দিয়ে শুটকি রান্না। শুনতে বড় হাস্যকর লাগছে, তাই না? হ্যাঁ, এটাই রান্না করব, কিন্তু খেতে যে এত বেশি মজা হয়েছিল সেটা আমি কখনোই ভাবতে পারিনি। আমার মনে হয় আমার সব আপুরাই কিন্তু শুটকি খেতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু একেবারে শুটকি পছন্দ করতাম না আগে। আগে আমি শুটকির কথা শুনলে যেন আমার রাগ উঠে যেত, কিন্তু শুটকিটা ইদানিং আমার কাছে এত বেশি ভালো লেগেছে যেটা বলার মতো না। সত্যি কথা বলতে শুটকি জিনিসটা সবাই অনেক বেশি পছন্দ করে, কিন্তু সুন্দর করে রান্না করলে অনেক সুন্দর হয়, তাই না? এই তো আমি আলুগুলো একটু মোটা সাইজের কেটে নিয়েছি, আর এখানে কিন্তু শুটকিগুলো কিন্তু আমি অনেকক্ষণ আগে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। গরম পানি দিয়ে ভিজে রাখলে কি হয় জানেন, এর মধ্যে যে ময়লাটা সুন্দর করে উঠে যায়, এত সুন্দর করে ফ্রেশ হয় যেটা বলার মতো না। আমি কিন্তু ভিজিয়ে রাখার পর এরপর হাত দিয়ে কিন্তু সমস্ত ময়লা পরিষ্কার করে নিয়েছি, কেননা শুটকি জিনিসটা কিন্তু ভিতরে অনেক বেশি ময়লা থাকে। এটা ভালোভাবে পরিষ্কার করলে কিন্তু রান্না করতেও সুন্দর হয়, খেতে তো দারুণ। এই তো আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ সুন্দর করে ভেজে নেব। শুটকি অনেকে আছে অনেকভাবে রান্না করে, এটা যার যেমন ইচ্ছে মতো, কিন্তু রান্নাটা যেমনই হোক না কেন আমার মনে হয় সুন্দর হলে এবং মজাদার হলেই হলো, তাই না? এই তো যখন একটু পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, লবণ, জিরে বাটা সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি। তার আগেই কিন্তু আমি একটু রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম। এই তো এক এক করে এখন আমার সম্পূর্ণ উপকরণ সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি শুটকিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। শুটকিগুলো কিন্তু খুবই আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আর ভেঙে গেলেই কিন্তু কাটা হবে, তখন আর এটা খাওয়া যাবে না। যখন এক পর্যায়ে আমার সুন্দর করে শুটকিগুলো ভেজে নেওয়া হয়েছে তখনই কিন্তু তুলে রেখে দেব। একটা সত্যি কথা শেয়ার করি, শুটকিটা আমি একদম কেন পছন্দ করতাম না, সেটা হচ্ছে আমি একবার শুটকি খেয়েছিলাম, সেটা দিয়ে আমার কিন্তু দাঁতের অনেক বেশি প্রবলেম হয়ে গেছে। কেননা শুটকির মধ্যে যে কাঁটা ছিল সেই কাঁটা যে আমার দাঁতে লেগেছে, সেই কারণে কিন্তু আমার এখন পর্যন্ত দাঁতের সমস্যা আছে। কি হেয়ার করবো, ওই তো একটা উচুলা, তাই না? এই তো আমার শুটকিগুলো উঠে নেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু আমি আলুগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এখন একটু পরিমাণ সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি, যাতে আলুগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। যখন আলুগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষতে কষতে এমন করতে হবে যাতে আলুগুলো পুরোটা অর্ধেক অর্ধেক হয়ে যায়, তখন কিন্তু তরকারিটা খেতে দারুণ হবে। আর এখন কিন্তু আমি টমেটো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু টমেটোগুলো আগে দিতে পারেন, কিন্তু আমি আগে দেবো না। তার কারণ হচ্ছে আমি চাচ্ছি যে টমেটোগুলো সিদ্ধ হবে কিন্তু আস্ত আস্ত থাকবে, খেতে কিন্তু দারুণ হবে। এভাবে রান্না করলে না পরিবারের সবাই একেবারে চেটেপুটে খাবে। আপনাদের ভাইয়া তো ভীষণ ভীষণ পছন্দ করেছে। এই তো আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি একটু বেশি করে পানি দিয়েছি। বেশি করে পানি দেওয়ার কারণ এখানে কিন্তু টমেটোগুলো সুন্দর করে সিদ্ধ করে নেবো, আর পানিটা কিন্তু এত বেশি রাখা যাবে না। এত বেশি ঝোল রাখলে না খেতে ভালো লাগবে না। এখন আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি, আর সবচেয়ে আমার প্রিয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ধনিয়া পাতা। এই পাতাগুলো দিয়ে একটু আমি নেড়েচেড়ে আবার ঢেকে দেবো। এরপর ফাইনাল লুক তো অবশ্যই শেয়ার করবো। এত বেশি মজা লেগেছে, আমার নিজের রান্না বলে বলছি না, খেতে কিন্তু দারুণ হয়েছে। রান্না করার পর আমি কিন্তু আর লোভ সামলাতে পারছি না, কখন খাবো কখন খাবো এটাই কিন্তু ভাবছিলাম। এরপর কিন্তু অলরেডি আমি ভাত খেতে বসে পড়ছি। এত এত বেশি মজা লোভনীয় একটা খাবার হলে আর তার সঙ্গে কিন্তু কিছুই লাগে না, তাই না? এই তো আমি খেতে বসে গেছি। সত্যি বলছি তরকারিটা যে এত বেশি মজা হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এরপর কিন্তু আমি আর কোনো ভিডিও শুট করতে পারিনি। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এই তো দেখুন আপনাদের ভাইয়া কিন্তু চাউল নিয়ে এসেছে। এত বড় চাউলের বস্তা আমি কিভাবে ঢালবো সেটাই পারছিলাম না, সেই জন্য আমি বস্তার মুখ খুলে কোনো মতো রান্না করেছি। কিন্তু ওই যে বলছিলেন ঘরের ভিতর খেলতেছে, খেলতে খেলতে কিন্তু চাউলগুলো ফেলে দিয়েছে। ভাগ্যিস যে সব চালগুলো পড়েনি, অল্প একটু পড়েছে। সেটা কি করব, এখন সুন্দর করে তুলে নিচ্ছি। আর আমি কিন্তু যখন বেশি করে আলু নিয়ে আসি সুন্দর করে এভাবে একটা চটের যে বস্তাগুলো থাকে সেগুলো বিছিয়ে দিয়ে আলুগুলো রেখে দেই, কিন্তু এখানে আমার চালগুলো পড়েছে। এই তো আমি সুন্দর করে চালগুলো নিয়ে এসেছি। এখন একটা বড় ড্রামের মধ্যে সব চাল রেখে দিয়েছি। আপনাদের সঙ্গে একটা গোপন টিপস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে অনেক সময় অনেক চাল রেখে দিলে দেখা যায় ছোট ছোট কিন্তু পোকা হয়ে যায়। আপনারা যখন চাল রেখে দেবেন তখন এর মধ্যে কয়েকটা পরিমাণে লবঙ্গ এবং শুকনো মরিচ রেখে দেবেন, তাহলে কোনোদিনও পোকা হবে না। এই তো আমাদের সন্তান নাস্তা। খোদা